Hello viewers, Assalamu Alaikum and welcome back to CSE Mastery by Arman. In this lecture I am going to discuss about implementing socket programming using multithreading এবং আজকে আমরা যেটা দেখব যে ক্লায়েন্ট হচ্ছে আমরা গত লেকচারে যেটা দেখলাম সেটা হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে সার্ভারের সাথে কমিউনিকেট করতে মাল্টিথ্রেডিং এর মাধ্যমে। আজকে আমরা যেটা দেখব ক্লায়েন্ট হচ্ছে সার্ভারের সাথে কমিউনিকেট করবে, বাট লেটস সে ক্লায়েন্ট সার্ভারকে কিছু একটা বললো যে একটা নাম্বার যোগ করে দাও, একটা নাম্বার বিয়োগ করে দাও বা ভাগ করে দাও, সেটা আমরা দেখব। তো আমি কোডটা অলরেডি করে রাখছি, আমি জাস্ট এখন সেটা আউটপুটটা আগে আপনাদের দেখাই, তাহলে আপনাদের বুঝতে ইজি হবে। আমি জাস্ট এখন সেটা রিড আউট করে দেবো কোডটা, কারণ আমি গত লেকচারে যেটা করছিলাম কোডটা কোড করে করে বুঝাতে গেলে অনেক সময় লাগে। সার্ভার দুবার রান দিয়ে ফেলছি বলে, ওকে সার্ভার ক্লায়েন্টকে আমি আবার রান দিচ্ছি। ওকে, এখানে দেখেন আমার হচ্ছে সার্ভার, ক্লায়েন্ট হচ্ছে সার্ভার ইজ রেডি, এটা হচ্ছে সার্ভার, সার্ভার ইজ ওয়েটিং ফর ক্লায়েন্ট, একটা ক্লায়েন্ট, দুইটা ক্লায়েন্ট কানেক্ট হলো, ক্লায়েন্ট 1 ক্লায়েন্ট 2। and client 1 is connected with server. Okay, server ready to help you calculate two number for result. এখানে আমি জাস্ট একটা মেসেজ দিলাম যে সার্ভার রেডি আছে দুটো নাম্বার যোগ করার জন্য। তো আমি এখানে দিলাম যে 10 আর দিলাম যে 20, দেন আমি দিলাম কি দিলাম যে সাম, এখন রেজাল্ট দিতেছে আমার 30। এখানে আমি যদি দিই, এখানে যদি আমি দিই যে 20, তারপর দিলাম যে 30 সাম দিলাম, তারপর আমাকে রেজাল্ট দিতেছে হচ্ছে 50। তো এটা হচ্ছে আমার কোডের আউটপুট। এখন আমি যেটা করবো, এখানে আমরা অনেক কিছু চেক করতে পারি, প্যালিন্ড্রম বা স্ট্রিং ম্যাচিং, ম্যাপিং, অনেক কিছু করতে পারি। তো আমি জাস্ট এগুলো নর্মাল বেসিক অপারেশন দিয়ে দেখাচ্ছি। ওকে, আমার অনেকগুলো রান হয়ে আছে। ওকে, আমরা করে চলে যাই। এখন আমরা প্রথমে যেটা করবো সার্ভার কোড, একটুতে আমরা সবাই জানি, গত লেকচারে দেখেছিলাম যে আমরা একটা হচ্ছে মেইন মেথড, মেইন মেথডের ভিতরে ট্রাই এবং ক্যাচ আমাদের লাগে, যে ট্রাই ক্যাচ এটা আমরা রাখছি হচ্ছে কোনো রকমের কোনো এরর যাতে হলে সেটা আমরা হ্যান্ডেল করতে পারি। ওকে, সার্ভার সকেটের জন্য সার্ভার এবং একটা পোর্ট নাম্বার, এটা আপনি যে কোনো ইচ্ছা মতো দিতে পারেন। দেন হচ্ছে একটা মেসেজ দিলাম যে সার্ভার ইজ কানেক্টেড উইথ ক্লায়েন্ট। ওকে, এখানে আমি একটা বুলিয়ান নিছি, এটা আপনারা এখানে না নিলেও চলে, এটা আপনি একটু করে দেন, আর যারা বুঝছেন তো ভালো, এই জাস্ট ওকে। তার মানে এখন এই লুপটা সারা জীবন চলতে থাকবে, তার মানে হাজার হাজার ক্লায়েন্ট অ্যাড হতে পারবে এখানে, ঠিক আছে। তো ক্লায়েন্ট অ্যাড করার জন্য আমার কি লাগবে, একটা সকেট লাগবে, সকেট ইজ ইকুয়াল টু ক্লায়েন্ট সমান সার্ভার ডট অ্যাকসেপ্ট। তার মানে নতুন একটা ক্লায়েন্ট আসলে সেই ক্লায়েন্টে আমার অ্যাকসেপ্ট করলো, এবং সাথে সাথে আমি একটা মেসেজ দিলাম যে ক্লায়েন্ট ইজ কানেক্টেড। ওকে, ক্লায়েন্ট কানেক্টেড দেওয়ার পরে দেন আমি এখানে যেটা করলাম সেটা হচ্ছে ডাটা ইনপুট আউটপুট স্ট্রিম, ডাটা ইনপুট স্ট্রিম দুটো অবজেক্ট দিলাম। এগুলোর কাজ আমরা জানি, মেসেজ পাঠানোর জন্য এগুলো আমাদের লাগবে এবং ডিট করার জন্য। ওকে, সার্ভার নতুন ক্লায়েন্ট কানেক্ট করলো, কানেক্ট করার পরে যেটা করবে সেটা হচ্ছে সার্ভার হচ্ছে একটা থ্রেড ওপেন করলো, থ্রেড ওপেন করে দিল। একটু হচ্ছে আমাদের গত লেকচার আমরা একটু দেখছিলাম, এতটুকু কাজ সেম এখন পর্যন্ত। তো থ্রেড যখন ওপেন করলো, ওপেন করার পরে এখানে রাইট ইউটিএফ, যেটা থ্রেডের কাজ হচ্ছে রাইট ইউটিএফ এর মাধ্যমে থ্রেডে যেটা করবে, আমাদের যখনই ক্লায়েন্ট রান হইতো, ক্লায়েন্ট রান হওয়ার সাথে সাথে একটা মেসেজ যাইতো না যে সার্ভার রেডি টু হেল্প ক্যালকুলেট নাম্বার, এটা একটা মেসেজ। তার মানে যখনই ক্লায়েন্ট কানেক্ট হবে সার্ভারের সাথে সাথে তাকে একটা মেসেজ পাঠাবে read.write ইউটিউব এর মাধ্যমে যে আমি রেডি আছি, ঠিক আছে। এটা হচ্ছে সার্ভার পাঠিয়ে দেবে ক্লায়েন্টের কাছে, দেন হচ্ছে এই লুপটা চলবে। এখন আমি যদি এটা না পাঠাতে চাই তাহলে আমি এটা দিলাম না, তাহলে কিছু এটা যাবে না, জাস্ট একটুকে পার্থক্য। ওকে, আমি এটা দিলাম না দিয়ে আমি এখানে ঢুকলাম। ঢোকার পরে এখানে আমার হোয়াইল লুপ নিলাম একটা, কারণ এটা হচ্ছে এই হোয়াইল লুপটা হচ্ছে আমার ক্লায়েন্টকে অ্যাকসেপ্ট করার জন্য, আর এই হোয়াইল লুপটা হচ্ছে যে ক্লায়েন্টকে যে অ্যাকসেপ্ট করছে থ্রেড, ওই থ্রেডে ক্লায়েন্টকে হচ্ছে অগণিত সার্ভিস দেওয়ার জন্য হচ্ছে এই লুপটা। ওকে, এখানে যেটা হবে স্ট্রিং ক্লায়েন্ট সে নামে একটা স্ট্রিং দিলাম, সেটা হচ্ছে read.write ইউটিউব। ক্লায়েন্ট যখন আমাকে কিছু বলবে, বলার পর আমি সেটা কোথায় রাখবো, ক্লায়েন্ট সে এই স্ট্রিংটার মধ্যে ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করব। করার পর আমি যেটা করছি, আমরা এখানে যেটা করতাম সেটা হচ্ছে আমি সার্ভারটা আবার রান দিলাম, ক্লায়েন্টটা এখানে বিন্ট করা আছে না, পোর্ট নাম্বারটা চেঞ্জ করি 1010। ওকে, সার্ভার রান দিলাম, কানেকশন রিকোয়েস্ট কানেক্টেড, এটা দেখি তো ক্লায়েন্ট কানেক্ট হয় কিনা, কানেকশন রিকোয়েস্ট হবে, কানেকশন রিকোয়েস্ট 10 আইসেন্ড করি, এই যে 10। এখন আমি এটা আবার রান দিলাম, ওয়েটিং ফর ক্লায়েন্ট রান দিলাম, কানেক্টেড
ক্লায়েন্ট ইজ কানেক্টেড, দেখেন এখন কিন্তু আর মেসেজটা দেয় না যে সার্ভারের সাথে কানেক্ট হয়েছে ক্যালকুলেশন করার জন্য, কারণ আমি এই মেসেজটা কেটে দিয়েছি। ওকে, আমি এখন থেকে এখানে কি দিব, অপারেশনটা স্টেপটা এইভাবে থাকতে হবে আমার। আমি যদি এখানে যদি এরকম দিই, কিছু একটা ভুলভাল কিছু একটা দিই, তাহলে আমার কিছু একটা মেসেজ দেখানোর কথা, কিন্তু মেসেজটা দেখানি কেন, দেখতে হবে, দেখি আমার করতে গেছে কিনা। সাম আমার এখানে কোড ক্র্যাশ করছে। ওকে, আমি আবার ক্লায়েন্টের নাম দিচ্ছি 10 আর হলো 20 আর হলো সাম। কোনো একটা বলেছে কথা, ঠিক আছে আমি একটু দেখি। আচ্ছা, ভুলটা এরর ফিক্স করতেছি, আর এখানে যেটা দেখা দিয়েছিলাম। ওকে, এখন আমি যে ইউজার কাছ থেকে যে স্টেট দিলাম ক্লায়েন্ট সে, ওটাকে আমি স্টেট স্পেস দ্বারা, আমি যখন একটা মেসেজ ইনপুট দিই এরকম দিয়েছিলাম যে 10 স্পেস 20 দেন লিখছিলাম কি সাম, তাই না? তার মানে আমি যেটা করছি এখানে এটাতে অ্যারেতে রূপান্তর করছি, মাঝের এই স্পেস অনুযায়ী আমি 3টা লুপ নিয়ে নিয়েছি, যেটা যেটা করবে তারা আমি ওকে বুঝে, আপনারা বুঝেন তো, যে সকালে বুঝবেন। অপারেশনের ভিতরে অপারেশন এই যে সাম যেটা, সেটা হচ্ছে অপারেশনের ভিতরে ক্লায়েন্ট যেটা দিছে 10 স্পেস 20 স্পেস সাম অথবা মাল্টিপ্লিকেশন অথবা ডিভিশন যেটাই দিক, তাহলে স্পেস দিয়ে যখন ডিভাইড করছে তার মানে 10 অ্যারের 0 ইন্ডেক্সে যাবে এবং 20 হচ্ছে অ্যারের 1 ইন্ডেক্সে যাবে এবং সাম দ্যাট মিনস অপারেশন নামটা হচ্ছে অ্যারের 2 ইন্ডেক্সে যাবে। তো এটা হচ্ছে অ্যারে মানে অপারেশনের মধ্যে যাবে। তো অপারেশন যে অ্যারেটা সেটা লেন্থ যদি 3 হয়, অর্থাৎ আমাকে যে ইউজার যে ভুলভাল কিছু দেয় না, সেটা আমি কিভাবে বুঝবো? ইউজার যদি 3টা ফরম্যাটের বাইরে কমও দেয় অথবা বেশি দেয়, তাহলে আমি বুঝবো যে ইউজার ভুলভাল কিছু দিছে। তখন আমি সেখানে তখন বলবো যে ইলসের মধ্যে আমি ইউজারকে বলে দেবো যে প্লিজ এন্টার লাইক নাম্বার সাম ডু নট এত। তার মানে যখনই ইউজারের ইনপুটটা ভুলভাল দিবে তখন এই ইলসা এসে এটা প্রিন্ট করে দেবে। এটাই প্রিন্ট করবে মানে এটা ইউজারের কাছে পাঠিয়ে দেবে। আর যদি ঠিকঠাক দেয় তাহলে যেটা করবে প্লটের মাধ্যমে কি করবে, ক্যালকুলেশন নামে একটা মেথড যেটাকে আমি ক্রিয়েট করেছি, সেই মেথডটার কাজ, সেই মেথডটা আমি প্যারামিটার হিসেবে পাঠাবো হচ্ছে অপারেশন 0টাকে প্লট করে পাঠাবো অপারেশন 1, তার মানে 0 এবং 1, তার মানে যে দুইটা নাম্বার এগুলোকে প্লট করে কনভার্ট করে পাঠাবো এবং অপারেশনের নামটা পাঠাবো। এই যে আমার সেটা হলো আমার এই স্ট্যাটিক মেথড। দেখেন এখানে ক্যালকুলেটর হচ্ছে নাম্বার 1 নাম্বার 2 এবং হচ্ছে অপারেশনের নাম। তো এখানে আমি যেটা করছি সেটা হচ্ছে সুইচ কেস টু আপার কেস টু লোয়ার কেস করে নিছি। এখন ইউজার সাম দুক অথবা বড় হাতের সাম দুক যে হাতের দিক সমস্যা নেই, কাজ করবে। তার মানে আমি এখানে কি নিলাম, একটা নাম্বার নিলাম, একটা অপারেশন স্ট্রিং নিলাম, তার মানে নাম্বার 1 নাম্বার 2 স্ট্রিং। এখন রেজাল্ট নামের একটা ভেরিয়েবল ইনিশিয়ালি 0 ডিক্লেয়ার করে নিলাম। সুইচ কেসের মাধ্যমে আমি ভিতরে কি করলাম, অপারেশন যে ভ্যালুটা আসছে এটাকে টু লোয়ার কেস করে নিছি, যাতে কেস সেন্সিটিভ যাতে না হয়, অর্থাৎ ইউজার যদি এস বড় হাতের দেয় এস ছোট হাতের দেয় সেটা যাতে সমস্যা না হয়। ওকে, এটার ভিতরে আমি কি করলাম, কেস সাম, যদি কেস সাম হয় এইখানে অপারেশন যেটা আসবে সেটা যদি সাম হয় তাহলে নাম্বার 1 এবং নাম্বার 2 কি করবে, রেজাল্টের মধ্যে অ্যাসাইন করে দেবে। এবং যদি সেটা মডুলাস হয় তাহলে নাম্বার 1%2, তার মানে 1 এবং 2 মডুলাস করবে। যদি অপারেশনটা ডিভিশন লাগে তাহলে সেটা হচ্ছে 2 দ্বারা ডিভাইড করে দেন হচ্ছে পাঠাবে। এখানে যদি ডিভাইডেড নট বাই 0 এটা এক্সেপশন দেওয়া আছে, একটা এক্সেপশন, যদি নাম্বারটা যদি 2 নাম্বার, যেমন আপনি এখানে 5 দিলেন 2 নাম্বার দিলেন 0, তখন এটা চেক করবে যে নাম্বার 2 যদি 0 হয় তাহলে এখানে থ্রো করবে যে ডিভিজেড 0 ইজ নট অ্যালাউড। ওকে, আর যদি না হয় তাহলে নাম্বার 1 এবং নাম্বার 2 ডিভাইড করে পাঠিয়ে দেবে। আবার যদি সাবট্রাক্ট দেন তাহলে নাম্বার 1 এবং নাম্বার 2 মাইনাস করে রেজাল্টের মধ্যে অ্যাসাইন করবে। মাল্টিপ্লিকেশন দিলে নাম্বার 1 এবং নাম্বার 2 মাল্টিপ্লিকেশন করে রেজাল্টের মধ্যে অ্যাসাইন করবে। এবং ফাইনালি ডিফল্টের মধ্যে রেজাল্টটা থাকবে এত। তার মানে এগুলা কোনোটাই যদি না হয় তাহলে রেজাল্ট কি হবে, 0 হবে। আর রিটার্ন করবে দিন শেষে, মানে রেজাল্টটা রিটার্ন করে দেবে। তখন এই যে আমার এই ক্যালকুলেশন মেথডটাকে যে আমি কল দিলাম, কি দিয়ে কল দিলাম, আমার প্লট এই যে 0 অপারেশন 0তে অপারেশন 0 ইন্ডেক্সে আমার কি থাকে, নাম্বার 1, ওই নাম্বার 1টার আমি কি করছি, প্লট ডট ফার্স্ট প্লট দেন ভিতরে অপারেশন দিয়ে দিচ্ছি। তার মানে এটা একটা স্ট্রিং, এই স্ট্রিংটাকে আমি কিতে কনভার্ট করছি, প্লটে কনভার্ট করছি। দেন হচ্ছে এটা একটা স্ট্রিংটাকে আমি কি করছি, প্লটে কনভার্ট করছি। তার মানে নাম্বার 2 কিন্তু একটা স্ট্রিং হিসেবে নিছে। এবং অপারেশন 3টা তো একটা স্ট্রিং, এটাকে টাইপকাস্ট করার কিছুই নাই। তো যে ক্যালকুলেশন মেথডটাকে আমি 3টা প্যারামিটার দিয়ে কল দিছি, ওই মেথডটা আমাকে কি রিটার্ন করতেছে, রেজাল্ট রিটার্ন করতেছে। দেন আমি রেজাল্টটাকে কি করছি, রেজাল্টটাকে আমি হচ্ছে একটা ফ্লোটে রেখে দিছি। এটা কিন্তু আমার একটা ফ্লোট স্টার্ট করবে, যে দেখেন স্ট্যাটিক হচ্ছে ফ্লোট। তার মানে আমি এই যে এই মেথডটাকে রেজাল্ট নামের একটা ভেরিয়েবল অ্যাসাইন করছি। দেন আমি সেটাকে এই যে রাইট ডিটিউবের মাধ্যমে ভ্যালুটা পাঠিয়ে দিছি।
এখন রেজাল্টের মধ্যে অ্যাসাইন করার পরে এটা আমি কি করছি, আমরা যখন এটা পাস করি আমরা স্ট্রিং পাস করতে পারি, আমরা কিন্তু এটা রেজাল্টটা কিন্তু একটা ফ্লোট নাম্বার, তো এটাকে আবার আমরা টাইপ কাস্টিং করে স্ট্রিং এ নিতে হবে। তো আমি লিখলাম যে রেজাল্ট ক্লোন দিয়ে দেন প্লাস দিয়ে ফ্লোট ডট টু স্ট্রিং, এটার মাধ্যমে কোনো একটা ফ্লোট নাম্বারকে স্ট্রিং এ কনভার্ট করবে। ফ্লোট ডট টু স্ট্রিং দিয়ে আমি রেজাল্টটা দিলাম, দ্যাট মিন এই ফ্লোট নাম্বারটা দিলাম, তার মানে এই পুরোটা এখন একটা কি হিসেবে কাজ করবে, স্ট্রিং হিসেবে কাজ করবে। তার মানে রাইট ডট ইউটিপির মাধ্যমে ক্লায়েন্টের কাছে হচ্ছে আমার এই পুরা মেসেজটা চলে যাবে। তো যাওয়ার পরে এখন ক্লায়েন্টে কি হয়েছে দেখি, কোড যাই কারণে আমাদের কাজ করে না, এখন আমরা দেখবো। এখন হচ্ছে ট্রাই কাজটা তো বললাম, ট্রাইটাই আমরা কি জন্য রাখছি। এখন ক্লায়েন্ট হচ্ছে সকেটটা নিল, এবং ক্লায়েন্ট ইজ কানেক্টেড উইথ সার্ভার সেটাও বললো, বলার পরে এখানে কি হলো, বুলিয়ান একটা কানেকশন নিল ট্রু, এটা 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 ওকে ফাইন, স্ক্যানার নিল, এটা নিচে হচ্ছে ডাটা আউটপুট স্ট্রিং এর জন্য, আর এটা নিলাম হচ্ছে ডাটা ইনপুট স্ট্রিম এর জন্য, আর এটা হচ্ছে ইউজার কাছ মানে ইউজার যে একটা ইনপুট দিবে সেটা নেওয়ার জন্য স্ক্যানার ইউজ করছি আমরা। ওকে, এখন হোয়াইল লুপের মাধ্যমে কানেকশন, এখানে জাস্ট এটা আমরা এটা কমপ্লেক্স না করে আমরা এটা একটু টিআর করে দিলাম, ঠিক আছে, এটা একটু দিলাম। ওকে, এখন যেটা করবে, এখন ক্লায়েন্টের কাজ কি, ক্লায়েন্টের কাজ হচ্ছে ইনিশিয়ালি একটা মেসেজ কি করা, রিড করা। সার্ভার যদি কোনো একটা কিছু তাকে দেয় সে সেটা কি করবে, রিড করবে। এই জায়গায় আমাদের সমস্যাটা হয়েছিল, সার্ভার তো আমাদেরকে কিছু দেয় না, তাহলে ক্লায়েন্ট কি মেসেজ, ক্লায়েন্ট তো আগে মেসেজ দেবে, আগে মেসেজ দেবে সার্ভার, দেন হচ্ছে ক্লায়েন্টের কাছে আসবে। তো ওকে, এখানে ক্লায়েন্ট যেটা দিল সেটা হলো যে ক্লায়েন্টের কাজ যেটা সেটা হচ্ছে মানে ইউজার যে ক্লায়েন্ট যেটা সার্ভার যেটা দিবে সেটা সে প্রিন্ট করবে। তো সার্ভার যদি কিছু না দেয়, প্রথমে হচ্ছে সার্ভার কিছু একটা পাঠাবে, সে সেটা প্রিন্ট করবে, দেন সে সার্ভারকে একটা কিছু পাঠাবে। এই যে দেখেন মেসেজ ইজ ইকুয়াল টু ইনপুট ডট নেক্সট লাইন, এটার মাধ্যমে একটা ইনপুট নেবে, সেটা মেসেজের মাধ্যমে রাখবে এবং সেই মেসেজটা সে পাঠিয়ে দিবে। তার মানে আমার ক্লায়েন্ট যখন রান হচ্ছে, ক্লায়েন্ট কি করতেছে, ক্লায়েন্ট একটা মেসেজ পাচ্ছে, এই মেসেজটা আমার কে দিচ্ছে, সার্ভারে দিতেছে। সার্ভার কোথায় দিতেছে, সার্ভারে যে ইনিশিয়ালি কোন জায়গায় জেনে দিল, সার্ভারে হচ্ছে হোয়াইল লুপের আগে দিবে না, হোয়াইল লুপের আগে দিল, হোয়াইল লুপের আগে কি দিবে, রাইট write রাইট ডট রাইট ইউ ডট রাইট ইউ। ওকে, দেখলো সার্ভার লিখলো যে আই এম রেডি, হ্যাঁ রেডি টু ক্যালকুলেট, ঠিক আছে। ওকে, এটা দিল, দেওয়ার পরে এখন দেখেন, এখন এই সার্ভারের কাজটা কি, সার্ভারের কাজটা হচ্ছে চাই ক্লায়েন্টে যাই, ক্লায়েন্টে এখানে কাজ কি, সার্ভার যখন কোনো একটা কিছু দিব তার মানে সার্ভার কি দিল, আই এম রেডি টু ক্যালকুলেট এই মেসেজটা দিয়ে ক্লায়েন্টের কাছে একটা ইনপুট দিবে ক্লায়েন্ট। ক্লায়েন্ট ইনপুট দিল 10 ইনটু দিল যে 20, দেন দিল হচ্ছে সাম, ঠিক আছে। দেওয়ার পরে এই মেসেজটা রাইট করে দিয়েছে কার কাছে, সার্ভারের কাছে। তার মানে সার্ভারের কাছে এখন কি যাবে, এই মেসেজটা যাবে। ওকে, সার্ভারের কাছে আসলো, সার্ভারের কাছে আসার পরে এগুলো তো বুঝলাম আমরা, সার্ভার হচ্ছে সার্ভার সকেট নিল, দেন সেটা মেসেজ করলে দেয় আমি ওয়েটিং ফর ক্লায়েন্ট, দেন হচ্ছে একটা লুপ চালালো, একটা ক্লায়েন্টকে অ্যাকসেপ্ট করলো, অ্যাকসেপ্ট করে সেই ক্লায়েন্টের জন্য দুটো ভেরিয়েবল অবজেক্ট ডিক্লেয়ার করলো, দেন একটা থ্রেড ওপেন করে দিল সার্ভারে। থ্রেড ওপেন করে দেওয়ার পরে হচ্ছে এখন কাজ, তো থ্রেড ওপেন করে দেওয়ার পরে সার্ভারে কি করলো, ক্লায়েন্ট এই মেসেজটা তো পাঠালো প্রথম ক্লায়েন্টকে, দেন ক্লায়েন্ট হচ্ছে কি করলো, একটা মেসেজ সার্ভারকে কি করছে, পাঠাইছে। এখন একটা মেসেজ যে সার্ভারকে পাঠাইছে, সার্ভার সেটা রিসিভ করবে। তো রিসিভ করার জন্য এই যে দেখেন সার্ভার যে মেসেজ রিসিভ করছে কি দিয়ে, রিড ডট রেড ইউটিএফ, কোথায় রাখছে, ক্লায়েন্ট সে। তার মানে ক্লায়েন্ট কত পাঠিয়েছিল, ক্লায়েন্ট পাঠিয়েছিল হচ্ছে 10, তারপর হচ্ছে 20, তারপর হচ্ছে কি সাম। এটা এই মেসেজটা হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে এই মেসেজটা কার কাছে পাঠিয়েছে, সার্ভারের কাছে পাঠিয়েছে। সার্ভার এখন সেটা রিড করে কোথায় রাখছে, ক্লায়েন্টস এর মধ্যে রাখছে। এখন সার্ভার যেটা করবে সেটা হচ্ছে এগুলাকে তো আলাদা আলাদা করতে হবে, পুরোটা তো একটা স্ট্রিং। তো সেই জন্য এই যে স্প্লিট নামের এই মেথডটা ক্লায়েন্ট ডট SPLIT স্প্লিট দিয়ে দেন হচ্ছে স্পেস দিলে, তার মানে স্পেস যে জায়গায় আছে সেই জায়গায় এটা ডিভাইড করে একটা অ্যারেতে রাখবে। তো আমার এই যে অপারেশন নামে একটা অ্যারে, সেখানে আমার 0 ইন্ডেক্স আছে 10, 1 ইন্ডেক্স আছে 20 এবং 3 ইন্ডেক্স আছে সাম। এখন আমি চেক করবো যে ক্লায়েন্ট যদি আমাকে সামের পরে এরকম একটা কিছু দেয়, তার মানে এটা রং কমান্ড, অথবা ক্লায়েন্ট যদি আমাকে সাম না দিয়ে শুধু 10 আর 20 তাহলে রং কমান্ড। তাহলে রাইট কমান্ড আমি কিভাবে বুঝবো, রাইট কমান্ড যখন আমি অ্যারেটাকে ডিভাইড করবো তখন আমার এই অ্যারেটার সাইজ হবে কত, 3। তার মানে আমি এখানে দিলাম অপারেশন ডট লেন্থ সমান 3, যদি অ্যারেটা 3 হয় তার মানে সবকিছু ঠিকঠাক। তখন এখানে আসবে, এখানে আসার পরে তখন যেটা করবে যে এই নাম্বারটা এটা একটা স্ট্রিং, এই যে 0 ইন্ডেক্স যেটা সেটাও কিন্তু এখন স্ট্রিং। এই 10টাকে আমি প্রথমে ফ্লোটে কনভার্ট করলাম, তারপরে 20টাকে ফ্লোটে কনভার্ট করলাম, এবং স্ট্রিংটাকে তো আমি কনভার্ট করার দরকার নাই। তো আমি এই ফ্লোট নাম্বারগুলো কার কাছে পাঠিয়ে দিচ্ছি, ক্যালকুলেশন নামে যে মেথডটা আমি ডিক্লেয়ার করছি সেটাও এখানেই, সেখানে আমি পাঠিয়ে দিচ্ছি। এখানে আসলে এখানে দেখেন একটা নাম্বার দুইটা নাম্বার এবার নিল, নেওয়ার পরে এখানে রেজাল্টের মাধ্যমে, এটা তো বললামই কিভাবে কাজ করছে।
দেন হচ্ছে এটা করার পরে এই ভ্যালুটা হচ্ছে রেজাল্টে অ্যাসাইন হচ্ছে এবং দেন ক্লায়েন্টের কাছে হচ্ছে আবার সেই রেজাল্ট সমান এটা পাঠিয়ে দিচ্ছে, আবার টাইপ কাস্টিং করে স্ট্রিং এ পাঠিয়ে দিচ্ছে। এখন এখানে এইটা যদি না হয়, 3 যদি না হয়, তাহলে বলে দিবে যে ইন্ট প্লিজ ইন্টার নাম্বার 1 নাম্বার 2 সাম ডু নট স্পেস ক্যারেক্টার স্পেশাল, এরকম কিছু একটা। ওকে, এখন যদি আমরা সার্ভার এবং ক্লায়েন্ট রান করি, এখন আমাদের এগুলা কাজ করবে ইনশাল্লাহ। আশা করি বুঝতে পারছেন। আমি দুবার করে বুঝেছি, তারপর আপনারা যদি না বুঝে থাকেন আবার ভিডিওটা একটু দেখে নেবেন। আমি খুবই দুঃখিত, আমার সার্ভারে কিছু একটা সমস্যা হয়েছে, 32টা ফাইল রান হয়ে আছে। ওকে, একটু সময় দিই, ও রান হোক। অলরেডি ইজ ব্লেন্ড। ওকে, নাম্বারটা একটু চেঞ্জ করে দিই। হ্যাঁ, পোর্ট নাম্বার 10 দিলাম, এখন দিলাম 20 নাম্বার চেঞ্জ করে দিলাম 20 সার্ভার রান। দেখি কতক্ষণ সময় নেই। সার্ভার রান করছে, এখন হচ্ছে ক্লায়েন্টে রান করছে। দেখেন ক্লায়েন্ট ইজ কানেক্টেড উইথ সার্ভার, এবং সার্ভার বলছে কি আই এম রেডি টু ক্যালকুলেট, এটা কে বলছে সার্ভার। এখন ক্লায়েন্ট কি যেটা করবে 10 20 দিয়ে দিল যে সাম SUM, এখন দেখেন রেজাল্ট পাঠাচ্ছে 30। এখন আমি যদি 10 না দিয়ে আমি যদি 10 দিলাম আর 20 দিলাম, অপারেশন দিলাম না, দেখেন কি লিখছে, প্লিজ ইন্টার লাইক নাম্বার 1 নাম্বার 2 সাম, এই যে এই ফরম্যাটে আপনাকে দিতে হবে। তো আমি এই ফরম্যাটে দিলাম 10 20 দিলাম। এখন আমি মাল্টিপ্লিকেশন করব। মাল্টিপ্লিকেশন করার জন্য এখানে আমি কপি করে নিই, স্পেলিংটা কীভাবে লিখছিলাম, এই যে মাল্টিপ্লিকেশন মডুলাস মাল্টিপ্লিকেশন। হ্যাঁ, এটাকে কপি করলাম, দেন আমি এখানে দিলাম। দেওয়ার পরে দেখেন এই যে আমাকে রেজাল্ট দেখাচ্ছে 200। বাই দ্য ওয়ে, এটা কিন্তু আমরা কিন্তু এটা থ্রেডের মাধ্যমে করছি। সুতরাং আমি একটা ক্লায়েন্ট দেখেছি, এখন আরেকটা ক্লায়েন্ট রান দিলাম। এই যে দেখেন আরেকটা ক্লায়েন্ট রান দিলাম, সেখানে আমি হচ্ছে 10 দিলাম এবং 60 দিলাম এবং মাল্টিপ্লিকেশন দিলাম। দেখেন এখানে 40 দেখাচ্ছে। আরেকটা ক্লায়েন্ট রান দিলাম, সেই ক্লায়েন্টটা হচ্ছে করবে হচ্ছে কি করবে সেটা হচ্ছে মডুলাস করবে। ঠিক আছে, মডুলাস করলো, মডুলাস করবে। এটা কি দিয়ে মডুলাস করবে, 16 আর হলো 5 কি করবো মডুলাস, এটা 1 আসার কথা না? হ্যাঁ, এই যে 1 আসছে। তো সুতরাং আমি এখানে যেটা বোঝাতে চাচ্ছি, আমি জাস্ট একটা করে দেখাচ্ছি, আপনারা আপনাদের মতো করে করবেন। সেটা হচ্ছে কোনো কাজ না, আমার কমপ্লেক্সের কিছুই নাই। সেটা হচ্ছে আমার ক্লায়েন্ট যে মেসেজটা দিয়েছি সেটাকে আমি আমার মতো করে কনভার্ট করে দেন আমি একটা মেথডকে কল দিয়ে দেবো। ওই মেথডে আমাকে একটা কিছু রিটার্ন করবে, সেটা আমি ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দেবো। আর ওই মেথডের ভিতরে আমি যেটা আমার করা লাগবে সেটা আমি এখানে করব। তো এই ছিল আসলে আর কি কোড বিস্তারিত, আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর আমি কোডটা আমার ইয়েতে দিয়ে দেবো, লিঙ্কে দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে।